আশেপাশে। আচ্ছা আমরা সব কিছু জানি। ১৯৯০ দশকের আগে এখানে আরো অনেক ভয়ঙ্কর ছিল। আচ্ছা তো যেহেতু এখানে গলাকেটে প্রায় করে মানুষ মেরে রাখত, সে সেজন্য এখানকার নাম গলাকাটা বাঁধ নামে পরিচিত। বুঝছেন? আমি এটা শুনছি, এটা এখানে খুব ভয়ঙ্কর একটা ডেঞ্জারিং জায়গা ছিল। তো এখন কি বর্তমানে এখনও কি গলা টলা কাটে এমন? আপনারা খুব শীঘ্রই এমন কিছু তথ্য কি পাইছেন কি না, এখন? না ভাই, এখন এখানে গলাকাটা এখন এরকম নাই। এখন অনেক ভালো এখানে এখন। এইটাই সেই ঐতিহাসিক গলাকাটা মাঠ, বর্তমানে এটা তালতলা মাঠ নামে পরিচিত। এটা কুষ্টিয়া জেলা কুমারখালী থানা গড়ের বাড়ি কাঞ্চপুর গ্রামে অবস্থিত। স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারে তৎকালীন সময় ৯০ দশকে এই রাস্তাতে সন্ত্রাসীরা সন্ধ্যার পরে যাতায়াত করত। তখন তাদের সামনে যাকে পেত তাদের কাছে জবরদস্তি করে সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করতো। কেউ যদি অস্বীকৃত করলে তাকে কুপিয়ে জখম করত, অথবা নয়তোবা তার মাথা কেটে ফেলতো, অথবা তাকে হত্যা করে রেখে দিত। সন্ধ্যার পরে ভয়তে এখানে অনেক লোক বাড়ি থেকে বের হতো না। এই মাঠের দুই প্রান্তে দুইটি বাজার আছে। একটি পূর্বে আছে পান্টি বাজার, পশ্চিমে আছে হরিনানপুর বাজার। তৎকালীন সময় এই দুটি বাজার খুব জনপ্রিয় ছিল। তখনকার সময়ে মানুষজন বেচা বিক্রি করার জন্য এই দুটি বাজারে আগমন করত। হয়তোবা বেচা বিক্রি শেষ করে যখন বাড়ি ফিরত, অনেক সময় অনেকেই ভয়ে দিনের বেলায় যাতায়াত করতো, আবার অনেকেই সন্ধ্যার পরে যখন আসতো তখন দাবান হলে সবল দিত। সন্ত্রাসের সামনে বলে তারা সব কিছু জবরদস্তি করে কেড়ে নিত। এই রাস্তা সম্পর্কে আরও অনেক ইতিহাস আছে। বর্তমানে এটি পর্যটক কেন্দ্র নগরী হিসেবে পরিচিত। দুই সাইডে সারি সারিবদ্ধ তাল গাছ এবং এখানে বিভিন্ন ফাস্টফুডের দোকান, বিশেষ করে চটপটি, ফুচকা এবং ক্যাফে, রেস্টুরেন্ট সব ধরনের এখানে জিনিস পাওয়া যায়। পরিজন নিয়ে অনেকেই ছুটির দিন এখানে ঘুরতে আসে। তাছাড়াও এটি একটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। বর্তমান প্রেক্ষাপটে এখানে স্থানীয় লোকের কাছে জানতে পারলাম ২০০০ সনের পর থেকে এখন আর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আর তাদের চোখে পড়ে না। এখন মোটামুটি একটি স্বাভাবিক পরিবেশ থাকায় এটি একটি পর্যটক নগরী হিসাবে পরিচিত হয়েছে। এখানে সকাল সন্ধ্যা সবসময় এখানে পর্যটক আসে ঘুরতে। অনেক দূর দূরান্ত এখন তো দেখতে পাচ্ছি এখানে পর্যটক একটা নগরী কেন্দ্রে পরিণত হয়েছে আশেপাশে। ঠিক আছে, অনেক লোকজন এখানে আসে। হ্যাঁ। পুরা রাস্তাটা মনে করেন যে আপনার হালিমের দোকান। হ্যাঁ, আমাদের ছেলে মেয়ে অনেকে মধ্যবয়সী লোক, অনেকে ফ্যামিলি আচ্ছা। সবাই কাটাইতে আসে। আমিও আসছি এখানে সবাই কাটাইতে। দেখার ফেসবুকে দেখতে পেলাম যে গলাকাটা মাঠ, আসলে সেই লোকেশন খুঁজে আমরা এখানে আসলাম। তা আসে দেখলাম যে বাস্তব চিত্রটা মোটামুটি খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ, দুই সাইডে শুধু তাল গাছ আর তাল গাছ। ঠিক আছে, এখন আমরা তো ইতিহাস সম্পর্কে জানতে পারি না, এইগুলো বাস্তব যেহেতু আপনার বাসা এখানে, আপনার কাছে ডিটেলস সেই জন্য জানতে চাইছি আর কি। তাহলে এটাই তৎকালীন সময় এখানে ১৯৯০ সালের ওইদিকে এরা মানে আপনার হচ্ছে, হ্যাঁ, এখানে একটা পাশে একটা মানে বাজার আছে হরিনানপুর বাজার, আর এদিকে মনে হয় পান্টি একটা বাজার আছে। এই দুই বাজারের মাঝখানে এই রাস্তাটা এখানে। আপনারা যারা হ্যাঁ, ভিডিও দেখছেন অবশ্যই তাদেরকে বলি যে আপনারা সবাই এসে এখানে এসে সব ফ্যামিলি নিয়ে এসে আচ্ছা, সময় কেটে যায় তারা এখানে। ঠিক আছে? জায়গাটা অনেক তো সুন্দর। ঠিক আছে, তো এখন রিসেন্টলি আর কোনো এখানে গলা কাটার কোনো ইতিহাসকে আপনারা পান নাই মনে হয় না? না, না, এখন রিসেন্টলি আর কোনো গলা তাহলে আগের থেকে মোটামুটি পরিবেশটা আগের থেকে অনেক ভালো। অনেক ভালো পরিবেশ। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা লোকেশনের মাধ্যমে দেখে আমরা এখানে আসছি, বাস্তবে দেখে গেলাম। আপনারা যারা এখানে দেখতে চান অবশ্যই আসবেন। এটা গড়ের বাড়ি কাঞ্চনপুর, কুমারখালী থানা, কুষ্টিয়াতে। এই যে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা এখানে আসবেন। ঠিক আছে, ভালো থাকবেন।